ফল ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, ঠেলা গাড়ি চালানো, মুটে মজুর, তারা যদি আক্রান্ত হয় তাদের প্রোটেকশনের জন্যে জরুরি ভিত্তিতে প্রশাসনকে দায়িত্ব নেওয়া দরকার। কলকাতার চিনার পার্ক এলাকায় দেখলাম বেশ দুজন ভাঙড়ের যুবক, তারা ফল বিক্রি করছে, কেউ সবজি বিক্রি করছে, ভোটে জেতার আগে তাদের উপরে অত্যাচার হচ্ছে, কি বলবেন? পুলিশের যে দায়িত্ব সে দায়িত্ব তারা পালন করছে না, এবং পশ্চিমবাংলায় নির্বাচন কমিশন সমস্ত দায়িত্ব হাতে তুলে নেওয়ার কারণে প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। শুধু নির্বাচন করতে গিয়ে সাধারণ শ্রমিক, ডে লেবার, ফল ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, ঠেলা গাড়ি চালানো, মুটে মজুর, তারা যদি আক্রান্ত হয় তাদের প্রোটেকশনের জন্যে জরুরি ভিত্তিতে প্রশাসনকে দায়িত্ব নেওয়া দরকার। কিন্তু এখন নির্বাচন কমিশন কেবলমাত্র এই কাউকে বাড়তি সুবিধা দেওয়ার, কাউকে সুবিধা থেকে বঞ্চিত করার খেলায় এমনভাবে মেতে উঠেছে যার কারণে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে। পুলিশও পুলিশকে দেখেও খুবই অসহায় মনে করছে যে তারা কার নির্দেশে অ্যাকশান নেবেন এটা বুঝতে পারছেন না। আমি নিজে একটি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একটি পেয়ারা ব্যবসায়ীকে তারা অশ্লীল ভাষায় গাল দিচ্ছে, মারার চেষ্টা করছে। সেখানে কিছু পুলিশ দাঁড়িয়ে এই গাল দেওয়া, এই মাতাল মদ্যপ অবস্থায় না ভালো অবস্থায় জানি না, এই দুষ্কৃতিকারীকে থামানোর আর বোঝানোর চেষ্টা করছে। অথচ পুলিশের তো দায়িত্ব এটা নয় যে আইন হাতে তুলে নেবে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের মাধ্যমে আদালতের। পুলিশ আদালতে রিপোর্ট করবে, পুলিশ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাপনা, আইনি কারওয়াই শুরু করবে। কিন্তু এক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত অসহায় মনে হচ্ছে। রাজ্যে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে বাংলার যে সম্প্রীতির ঐতিহ্য আছে সেটা ধ্বংস হবে এবং বাংলার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ বলে মনে হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে জিনিসটাকে নিয়ে আপনার মাতাল বলে চালিয়ে দিয়ে সেটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে, কি বলবেন? মদ খাওয়ার অধিকার সরকার দিয়ে রেখেছে সাধারণ মানুষকে, মদ বিক্রি করার লাইসেন্স সরকার দিয়ে রেখেছেন, খেতে পারেন। কিন্তু মদ খাওয়ার কারণে আইন হাতে তুলে নেবেন আর তাকে মদ্যপ বলে ছেড়ে দেওয়া হবে, এরকম আইন আমাদের দেশে নেই। ফলে পুলিশ যেটা বলছেন আর যেটা করছেন সেটা আইন ভঙ্গ করছেন। এভাবে চলতে থাকলে সমাজে, দেশে, রাষ্ট্রে অপরাধ আরও বেড়ে যাবে। অনেকে বলতে চাইছে যে ভোটের আগে যদি এরকম হয়, এখন গণনা হয়নি, ভোট গণনা হয়নি, তাহলে ভোট গণনা হয়ে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তো এর থেকে বেশি অত্যাচারিত হতে পারে, কি বলবেন? সেটা একেবারেই রাজনৈতিক বিষয়। কে ক্ষমতায় এলে কতটা অত্যাচার বাড়বে কমবে এটার ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। যদিও যারা বলছেন তারা অন্যান্য রাজ্যের দিকে তাকিয়ে বলছেন, এই বলার ভিতরে যথেষ্ট যুক্তি আছে। পশ্চিমবাংলায় সেই পরিস্থিতি তৈরি হতে পারে, এটা আমিও তার আশঙ্কা করছি। কিন্তু সেই পরিস্থিতি হলে তার সেখান থেকে বেরিয়ে আসার জন্যে, মাইনরিটি মুসলিমদের অসহায়তা কাটানোর জন্যে নিজেদের কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটা নিশ্চয়ই সময় হলে ভাবা হবে। আগামীকাল ভোট গণনা, অনেক সময় দেখা যায় মুসলিমরা ভোট গণনার পরে প্রচুর পরিমাণে অত্যাচারিত হয়, এক পার্টি আর এক পার্টির উপরে স্টিম রোলার চালায়, তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? মুসলিমদের বলবো যে আপনারা অত্যাচার করবেন না, আর অত্যাচারিত যারা হবে তাদের পাশে অন্তত দাঁড়াবেন, তাহলে
অত্যাচার বন্ধ হবে। ইসলামে অত্যাচারের কোনো জায়গা নেই। অত্যাচারীর কোনো রকম ইসলাম ধর্মের মধ্যে তার গ্রহণযোগ্যতা নেই। ফলে কোনো মুসলমান যখন অত্যাচারী হয়ে উঠবে, সে বুঝতে হবে যে ইসলাম থেকে সে খারিজ হয়ে গিয়েছে। ফলে আমি সব মানুষকে অনুরোধ করব যে নির্বাচনকে কেন্দ্র করে তারা যেন আনন্দের সীমা হারিয়ে ফেলবেন না বা শোকে মোহভঙ্গ হয়েও যাবেন না। শান্তি, শৃঙ্খলা, সৌহার্দ্য, সুশৃঙ্খল পরিবেশ যাতে বজায় থাকে সেটা চেষ্টা করবেন। যে রাজনৈতিক দলের হয়ে লড়ছেন, জেনে রাখবেন নিজের ইমেজ যদি নষ্ট হয়ে যায়, নিজের পার্সোনালিটি, ব্যক্তিত্ব যদি নষ্ট হয়ে যায়, আপনার দলও কিন্তু আপনাকে আশ্রয় দেবে না, আপনার দলও কিন্তু আপনার অপকর্মের অংশ বা ভাগীদারিত্ব নেবে না।